আপনারা সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর অপেক্ষা করছি, যিনি আমাদের প্রেস ক্লাবে বিগত 17-18 বছর আমাদের যে সংগঠনগুলোকে সময় দিয়েছেন, রাজপথকে সজাগ রেখেছেন, সে রাজপথের নেতা, আমাদের সকলের প্রিয় বড় ভাই, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের আগের অন্য কোন নির্বাচনের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে এই প্রতীকী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব শামসুদ্দিন মিয়া ধুনু, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, এই দেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব, সময়ের সাহসী সন্তান, বিগত আন্দোলন সংগ্রামের একজন মেধাবী জাতীয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, উপস্থিত আছেন ডাক্তার আনিসুল আউয়াল, ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, সিরাজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি ভাই সব আসসালামু আলাইকুম। ভিতরে আমাদের মাননীয় মহাসচিব বক্তব্য রাখছেন, আমাদের প্রোগ্রামটি শর্ট করতে হবে, সেই কারণে আজকের এই সংক্ষিপ্তভাবে এই সমাবেশ শেষ হচ্ছে। সরকারি বন্ধুগণ, এই দেশের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে নষ্ট করে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র, ধ্বংস করে দেওয়া বাংলাদেশের অর্থনীতি, আর যাতে কোনদিন ঘুরে দাঁড়াতে না পারে। সেই ষড়যন্ত্র 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির নামে একটি মহল বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু এই কুচক্রী মহলের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জাতীয় নির্বাচন যাতে না হয়, সেই কারণে কিন্তু বিভিন্ন সংস্কার বিচারের নামে বিভিন্ন সময় বিভিন্ন স্পর্শকাতর ইস্যু নিয়ে বাংলাদেশের মানুষের সামনে হাজির হয়েছে।